আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজ এমন একটা ভালো মজার রেসিপি এনেছি, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চলো তাহলে আজকের রেসিপি শুরু করে দিই। ঘেবার আমি বানাবো, তার জন্য এইখানে দেখো একটা পাত্র নিয়েছি আর কৌটোতে ঘি আছে। ঘিটা আমি এই পাত্রতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, এই যে বরফটা বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার যে পাত্রতে আমি ঘিটা ঢেলে নিয়েছি, এই ঘিয়ের সঙ্গে বরফটা আমি ঘষতে শুরু করব। এইভাবে দেখো, এইভাবে বরফটা ঘষে নিব। তো বন্ধুরা দেখো, বরফের টুকরোটা ঘিয়ের সঙ্গে এইভাবে আমি ঘষতেই থাকবো। তো বন্ধুরা দেখো, এইখানে ঘিটা বরফের সাহায্যে ডলে ডলে একটা ক্রিম তৈরি করে নিয়েছি, একদম ক্রিমের মতো। আর দেখো বরফের জলটা কিভাবে পাত্রতে দাঁড়িয়ে আছে। এবার আমি এই জলটাকে সাইডে সরে রাখবো। এই যে ক্রিমের মধ্যে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে দিব। এবার হাত দিয়ে ডলে ডলে মেখে নিব এই ক্রিমের সাথে। এতটা সুন্দর হয় এই ঘেবারটা, খেতে দারুণ লাগবে। এইভাবে মেখে নিতে হবে ডলে ডলে। দেখো পরিমাণ মতো জল দিব আর মেখে নেব। দেখো ক্রিমের মতোই হচ্ছে এটাও। এইভাবে একটু হাত দিয়ে আমি মেখে নেব। তো দেখো বন্ধুরা, কিভাবে হাত দিয়ে এইভাবে একটু শক্তি দিয়ে ফেটিয়ে নিতে হবে। একদম ক্রিমের মতো ফেটে উঠেছে। এই যে তোমাদের আমি হাতে তুলে দেখাচ্ছি। এই যে দেখো, যেভাবে ক্রিম বানায় কেকে থাকে সেই ক্রিমের মতোই হয়েছে। দেখো আরও এইভাবে আমি হাত দিয়ে 5 মিনিট ধরে ফেটিয়ে নেব। ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। আবারও এবার জল দিয়ে একদম নরম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখো তোমাদের দেখায়, এই যে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিব আমি এই ব্যাটারটা। আর এইখানে একটা বেলুন নিয়েছি, বেলুন দিয়ে মাঝে বারবার একটু এইভাবে এমনি করে দিব। আবারও দিয়ে দিব। এবার সামান্য অল্প অল্প ব্যাটার দিতেই থাকবে। তো দেখো বন্ধুরা, তেলে বাবুসগুলা উঠছে। এইভাবে বাবুসটা খুব জোরে জোরে উঠতেই থাকবে। এখন আমি খুন্তি হাতা কিছুই দেব না তেলের মধ্যে, এরকম ফাঁকা থাকবে। আর দেখো সেকে নিয়েছি, খুব ভালোভাবে বাবুসটা উঠেছে। দেখো আর কালারটা দেখো কত সুন্দর। এবার এই ছুরি দিয়ে আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। দেখো দারুণ লাগে, ক্রাঞ্চি মচমচ। তো বন্ধুরা দেখো, আজকে রাজস্থানের সবথেকে ফেমাস খাবার হচ্ছে ঘেবার। সেই ঘেবারটা আমি কত সহজ উপায়ে বানিয়েছি। আর দেখো কতটা সুন্দর আর খুব মুচমুচে ক্রাঞ্চি হয়, খেতে দারুণ লাগে। আর এই খাবারটা তোমরা দই, টক দই দিয়ে বলো, চিনির সেরা বলো, মিষ্টির সেরা বলো, সব কিছুতেই খেতে পারো বন্ধুরা, দারুণ লাগে। এটা টক দই দিয়ে আমার কাছে যেন খুবই ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে, মচমচে ক্রাঞ্চি। আর এটা দেখতে সুন্দর, এতটা সুন্দর, তৈরি করাও খুব সহজ বন্ধুরা, একদম চটজলদি তৈরি করা হয়ে যায়। তোমাদের কি বলবো, এত সুন্দর রাজস্থানী ফেমাস সব থেকে ঘেবার খাবারটা। আর সেই খাবারটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ তোমাদের। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। তোমরা যেখানেই থাকো খুব সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। টাটা বন্ধুরা তোমাদের।